ইতিমধ্যেই প্রখর গরমে পুড়ছে গোটা রাজ্য। আজ মরশুমের সবচেয়ে উষ্ণতম দিন, রাজ্য জুড়ে তীব্র তাপপ্রবাহ। কলকাতায় ৪৪ বছরে রেকর্ড তাপমাত্রা। কলকাতায় তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি, বীরভূমে তাপমাত্রা ৪৪ ডিগ্রি। এভাবেই একটার পর একটা দিন তাপমাত্রার পারদ হু করে চড়ছে। আজকে উষ্ণতম দিন, আজকে সব থেকে গরম। এই নিয়ে শহরের ছবিটা কি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী। পিঙ্কি, শহরের ছবিটা, আমরা যখন রাস্তাঘাটে বেরোচ্ছি কার্যত শুনশান রাস্তার ছবি দেখছি। তুমি এই মুহূর্তে রয়েছো, ৩টে বেজে গিয়েছে, কি ছবি দেখছো? দেখো, শুধুমাত্র যে রাজ্যের জন্য আজকে উষ্ণতম দিন তা নয়, কলকাতা শহরেও রেকর্ড ভাঙা গরম। কলকাতা শহরে আজকের সবচেয়ে উষ্ণতম দিন এই মুহূর্তে ৪৩ ডিগ্রি প্রায় ছুঁয়ে নিয়েছে। এবং তোমাকে এও জানিয়ে রাখি, দুপুরবেলা কার্যত রাস্তাঘাট খাঁ খাঁ করছে। এবং অবশ্যই আবহাওয়া দফতর থেকে শুরু করে চিকিৎসকরা বলছেন যে 10টা থেকে দুপুর 3টে পর্যন্ত যতটা সম্ভব বাইরে না বেরোনোর জন্য প্রবল রোদ রয়েছে, তাপপ্রবাহ চলছে। একই সঙ্গে 8টি জেলার জন্য সতর্কতা জারি করা হয়েছে। মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, এই জেলাগুলির জন্য কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে তাপপ্রবাহে। একই সঙ্গে স্বস্তির খবর কবে আসবে, কবে বৃষ্টি নামবে, তার দিকে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে বাংলা, গোটা বাংলা এবং অবশ্যই কলকাতা শহর। তোমাকে যেখান থেকে আমাদের এই ঘটনাগুলোর কথা বলছো বা এই সময়ের তথ্যগুলো তুলে ধরছো, তখন আমরা দেখতে পাচ্ছি শহর কলকাতার রাস্তা কার্যত শুনশান। শহর কলকাতা থেকে আমরা একটু নদিয়ার দিকে নজর রাখবো। সেখানকার মানুষ কোথা থেকে একটু শান্তি খুঁজছেন জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ। পলাশ, নদিয়ার ছবিটা কিরকম, কতটা দাবদাহে পুড়ছে এই মুহূর্তে নদিয়া? মাথায় সেটা কিন্তু রয়েছে। তারপর কি নদীয়া জুড়ে যে সরকার ট্যাঙ্কি রেখা চলে গেছে, তার জন্য যে খানিকটা গরম, সেটা কিন্তু বলাই বাহুল্য। এর একটা শুনশান রাস্তাঘাটে সেভাবে কোনো লোকজন দেখা যাচ্ছে না। কখনো মনে হচ্ছে যেন সেদিক সিচুয়েশন বা তোমার বলা যেতে পারে কারফিউর মতন রাস্তাঘাট জনএকাত্রে শূন্য হয়ে রয়েছে। বার থাকছে কারণ পাঁচ থেকে শুরু করে বিভিন্ন সবজি এগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে। পলাশ, আমি বুঝতেই পারছি তুমি একেবারে এই গরমে এক বুক জলে নেমে গিয়েছো। তোমার পেছনেও অনেকে রয়েছেন যারা সাঁতার কাটছেন। তুমি আরেকটু যদি সামনের দিকে এগিয়ে আসো, তোমার ক্যামেরা পার্সন যেখানে রয়েছেন, তোমার কথাটা আরো একটু পরিষ্কার শোনা যাবে। আমি আরেকটু বলবার চেষ্টা করবো কিভাবে এসছেন আপনারা, কেন এসছেন। প্রচন্ড গরমের তাপমাত্রা এই গঙ্গাতে এসছি। গঙ্গাতে ঠান্ডা করে যায়, এত গরম, যা গরমে জন্য মানে কোনো ব্যবস্থা নেই। মানে খুব প্রচন্ড গরমের জন্য আমরা গঙ্গাতে এসেছি স্নান করতে। একদমই যেটা জানাচ্ছে যে প্রচণ্ড গরমের জন্য এসছে এই গঙ্গাতে স্নান করতে। অর্থাৎ একটা চিত্র কিন্তু বোঝা যাচ্ছে যে গোটা রাজ্য জুড়ে যেভাবে দাবদাহে পুড়ছে গোটা রাজ্য, তার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক যে দল কর্মী তারাও কিন্তু একই রকমভাবে তারা প্রত্যেকেই কিন্তু এই গঙ্গা স্নান করে, অর্থাৎ ভাগীরথীর যে গঙ্গা, এখানে কিছুটা হলেও স্বস্তি মিলছে। তাই আমরাও দিনের বেলায় বিভিন্ন নেটওয়ার্ক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকি। আমিও আজকে খবর করতে মাঠ ঘাট বিভিন্ন জায়গায় যাওয়ার পর একটু স্বস্তির জন্য চলে এসেছি সোজা গঙ্গায়। আমি এখন একটুখানি এই গঙ্গায় একটু ডুব দিয়ে স্বস্তি, অনেকটাই স্বস্তি এলো। তার কারণ যেভাবে বোঝাই যাচ্ছে 44 ডিগ্রি যেখানকার তাপমাত্রা, সেখানটায় যে মানে কি অবস্থা, গলদঘর্ম অবস্থা গোটা রাজ্যবাসী এলাকাবাসীর। এখন এর থেকে কবে যে ঝমঝম করে মেঘ ভাঙা বৃষ্টি নামবে, তবেই মিলবে সাধারণ মানুষের যে স্বস্তি, সেদিকেই তাকিয়ে কিন্তু গোটা রাজ্য বা দেশবাসী। আমরা দেখতেই পাচ্ছি নদিয়ার ছবিটা আমাদের প্রতিনিধি পলাশ আমাদের সামনে তুলে ধরলেন। সত্যি পলাশ, তুমি যেভাবে গঙ্গায় ডুব দিয়ে তুমি আমাদের বোঝালে যে সত্যি গঙ্গায় ডুব দেওয়া ছাড়া আর সত্যি শান্তি বা স্বস্তির কোনো রাস্তা এই মুহূর্তে খোলা নেই, কারণ হু হু করে বাড়ছে তাপমাত্রা। বীরভূমের ছবিটা কেমন জানবো, আমাদের প্রতিনিধি মনোরঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে। মনোরঞ্জন, তোমার সামনে এই মুহূর্তে কি ছবি, কেমন আছে বীরভূমবাসী?
দেখো, বীরভূমের ছবিটা সত্যি এই মুহূর্তে কিন্তু দুর্বিষহ হয়ে পড়েছে, কারণ যেভাবে দাবদাহ 43-44 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পৌঁছে যাচ্ছে এবং তার ফলে কিন্তু মানুষকে কার্যত অসহায় অবস্থায় দেখাচ্ছে। বাড়ি থেকে প্রয়োজনেও বের হতে ভয় পাচ্ছেন মানুষ। আর এই অবস্থায় কবে বৃষ্টিপাত হবে, কবে একটু কালবৈশাখী ঝড় হবে, সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। যারা খুব প্রয়োজনে বাড়ির বাইরে বেরোচ্ছেন তাদেরকে কিন্তু ঠিক আমি যেভাবে একটু জল নিয়ে মুখে ছেটালাম প্রচণ্ড দাবদাহের কারণে, ঠিক এইটাই কিন্তু আমি হিন্ট দিয়ে বলছি হিন্ট যে দেখো যে এই জায়গা থেকে কিন্তু দাবদাহের নাকাল হতে হচ্ছে জেলাবাসীকে, এবং সেই জায়গা থেকে মানুষ কবে রেহাই পাবেন চাতক পাখির মতো এখন চেয়ে আছেন। আমি আবারও একবার আমার দর্শকদের হিন্ট দিয়ে বলি যে দেখো এই যে অবস্থা, আবহাওয়া দপ্তর কোনো স্বস্তির বাণী এই মুহূর্তে কিন্তু শোনাতে পারছেন না। আর এদিকে চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা, সাধারণ মানুষ কিন্তু নাজেহাল হতে হচ্ছে, গলদঘর্ম অবস্থা। কখন কি হয়ে যাবে এই রাস্তার এই প্রখর তাবদাহে, প্রচণ্ড সূর্যের তাপে, তাতে কিন্তু ভয় পাচ্ছেন রীতিমতো। আমি হিন্ট দিচ্ছি যে এই অবস্থা থেকে মানুষকে স্বস্তি কবে মিলবে সেদিকেই তাকিয়ে আছেন সকলে। মনোরঞ্জনের কাছ থেকে আমরা বীরভূমের ছবিটা দেখলাম, এর পাশাপাশি আমরা যে ছবিগুলো একটার পর একটা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় জেলায়, আমরা যেভাবে দেখতে পাচ্ছি লাল সতর্কতা জারি করা হয়েছে, তার মধ্যে রয়েছে বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, রয়েছে মেদিনীপুর, এবং এই সঙ্গেই ইতিমধ্যেই কলকাতাও কিন্তু তাপমাত্রার দিক থেকে আজকে 43 ডিগ্রি সেলসিয়াস, এতখানি তাপমাত্রা বেড়ে গিয়েছে। আমাদের সঙ্গে সেই ছবিটাই তুলে ধরার জন্য রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি কলকাতা থেকে পিঙ্কি অধিকারী। পিঙ্কি, কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, এই মুহূর্তে আবহাওয়ার হিন্ট, মানুষ যে হিন্ট চাইছেন সেটা হচ্ছে বৃষ্টি কবে নামবে সেই দিকে তাকিয়ে আছেন। এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বিশাখা, সেটা অত্যন্ত জনবহুল একটা জায়গা, কিন্তু রাস্তার দিকে তুমি যদি দেখাও, দীপঙ্করকে রাস্তাটা দেখানোর জন্য এখান থেকে সারাদিনে শয় গাড়ি যাতায়াত করে, কিন্তু আজকে দুপুরের দিনে কার্যত খাঁ করছে রাস্তাগুলো, এবং যে গাড়িগুলো পার্কিংয়ে দাঁড়িয়ে রয়েছে সেগুলো কার্যত পুড়ছে। এবং শুধুমাত্র তাই নয়, তোমাকে এও জানিয়ে রাখি যে ইতিমধ্যেই মানুষ যে হিন্ট চাইছে যে কলকাতা শহর শুধু নয় বাংলা জুড়ে স্বস্তির বৃষ্টি কবে নামবে, আবহাওয়া দপ্তর কিন্তু সেই হিন্টও দিয়ে দিচ্ছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে 5ই মে থেকে কলকাতা সহ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মেদিনীপুরে বৃষ্টিপাত হতে পারে। যারা আসছে তাদের সঙ্গে একটু কথা বলি। দাদা, কোথা থেকে আসছেন? প্রচন্ড গরম, ছাতা নেননি? এই তো হাইকোর্ট থেকে এলাম সবে। সুস্থ থাকছেন এই গরম? কি করা যাবে, আর কাজের জন্য যেতে হচ্ছে। রাখছেন ওআরএস রাখছেন? ইমিউনিটি পাওয়ারে চলছি। এই যে গরম পড়েছে এতটা, কলকাতায় লাস্ট এত গরম কবে দেখেছি? আমাদের জীবনে দেখিনি, আমাদের এই বয়সে দেখিনি, এই প্রথমবার দেখছি। কি হিন্ট দেবেন? আরো বেশি করে গাছ লাগানো দরকার। প্রমোটিং সবার আগে বন্ধ হওয়া উচিত। প্রমোটিং বন্ধ হলে গাছ কাটা বন্ধ হবে। কিভাবে, কি বলছেন? না, এই জায়গায় দুটো তিনটে লিগ্যাল অ্যাসপেক্ট আছে। এক নম্বর কথা হচ্ছে যে প্রমোটিংগুলো হচ্ছে নট প্রপার, নট কনসিডারিং দ্য ব্যালেন্স অফ ইকোলজিক্যাল ব্যালেন্সটা যেভাবে মেনটেন হওয়া উচিত। একটা ফ্ল্যাটে ধরা যাক পার ফ্লোরে 4টে, আপনারা মনে করছেন যে এক সেকেন্ড, পার ফ্লোরে ধরুন 4টে করে ফ্ল্যাট আছে, 5টা তলা, তার মানে 20টা ফ্ল্যাট, একটু সরে যান। নির্মাণের কথা বলছেন, আর যারা রয়েছেন এই একটাই নেই, বাড়ি হচ্ছে মেন কথা হচ্ছে গাছ কেটে বাড়ি হচ্ছে। একটা বাড়ি যদি আপনার পার্সোনাল থাকে, আপনি একটা গাছ লাগানোর চেষ্টা করবেন, আর যখন সেটা প্রমোটিং হয়ে যাবে সে চাইবে যে কতটা জায়গা বাড়ানো যায়, ফ্লোরটা কতটা স্কোয়ার ফিটে বাড়ানো যায়। অতএব গাছের চিন্তা প্রমোটাররা করছে না, তো সবার আগে প্রমোটিং বন্ধ হওয়া উচিত।